জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, মানা আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে আমাকে ভালোবেসেছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি, আর আমি রাসূলুল্লাহকে যে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমি নবী জানিয়ে দিলাম সে উম্মতটা আল্লাহর দয়ার জান্নাতে যাবে। একবার জোরে বললেন না? আল্লাহ নবী দোজানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম আমাকে যে মহব্বত করলো এ কথা বললেন না, আমার সুন্নতকে যে মহব্বত করলো আমি রাসূলুল্লাহকে সে মহব্বত করলো। এ নওজওয়ানেরা, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের একটি কিতাব দেখছিলাম, রিয়াদুস সালিহিন বলে একটি কিতাব হুজুর আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখছে, রাসূলুল্লাহকে দেখেন না, রাসূলুল্লাহর হায়াতে থাকা অবস্থায় নবীর দরবারে আসেন না। আল্লাহ নবীর ইন্তেকালের আগে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী হযরতে ফারুক আযম, হযরতে আবু বকর সিদ্দিককে, হযরতে ফারুক আযম ওমর ইবনুল খাত্তাবকে, আল্লাহ নবী সাহাবী হযরতে আলী ইবনে আবি তালিবকে, আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান ইবনে আফফানকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি নবী না জানি কবে চলে যায়, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ চলে যাওয়ার আগে আমি চাই আমার জন্য যে পাগল, আমি তার অন্তত হক পূরণ আদায় করলেও আমি রাসূলুল্লাহ তার জন্য কিছু দিয়ে রেখে যেতে চাই। কি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আয় আমার সাহাবী ওমর, আমি রাসূলুল্লাহ আমার গায়ে জুব্বা মোবারকটা আমার ওয়াইসাল কারনী নামক ব্যক্তিটা আমার পাগল, আমি রাসূলুল্লাহ তাকে আমি হাদিয়া দিয়ে গেলাম।